হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি শিমের এক দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যা গরম ভাতে থাকলে আর কিছুর প্রয়োজন হবে না। আশা করি আজকের এই নতুন ধরনের শিমের রেসিপিটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই শিমের রেসিপিটি। প্রথমেই আমি এখানে নিয়েছি শিমগুলোকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তার সাইডে যে আঁশগুলো ছিল, আঁশগুলোকেও কিন্তু আমি বের করে নিয়েছি। এবার এই টুকরো শিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণে জল, তবে খুব বেশি জলের ব্যবহারটা করছি না। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য শিমটাকে সেদ্ধ করে নেব। শিমটা আমার ওইদিকে সেদ্ধ হতে থাক, এইদিকে আমি মিডিয়াম সাইজের রসুন আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নেব। এই রান্নায় রসুনের ব্যবহারটা একটু বেশি প্রয়োজন হয়, তাই আমি একটা গোটা রসুনই ব্যবহার করেছি। এদিকে শিমটাও কিন্তু আমার বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে শিমগুলোকে তুলে নেব জল থেকে। এই রান্নাটা করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, কিন্তু খেতে হয় অসাধারণ। আমার শিমটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, শিমটাও আমি তুলে নিলাম। অন্যদিকে কড়াইয়ের বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ সর্ষের তেল। এই রান্নাতে সর্ষের তেলটাই কিন্তু ব্যবহার করতে হবে। সর্ষের তেল গরম হয়ে এসেছে, ফোড়নে দিলাম কালো জিরে। আগে থেকে যে রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম, সেই রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিছু টাইমের জন্য ভেজে নিতে হবে, যাতে রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি রাফলি কেটে রেখেছি, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে লাল করে ভাজলে কিন্তু চলবে না। পেঁয়াজটাকে দিয়েও আরও আমি 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এর থেকে আর কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না। আগের থেকে সেদ্ধ করে রাখা সব শিম আমি দিয়ে দিচ্ছি। শিমগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখনই কিন্তু এখানে আমি নুন বা হলুদের ব্যবহার করছি না। আগে খুব ভালো করে শিমের সাথে রসুন আর পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা শীতকালে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবারে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। হলুদ আর নুনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য শিমটাকে ভাজা করে নিতে হবে। তবে খুব বেশি ভাজবার দরকার নেই, যেহেতু শিমটা আমার আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। আর এই রান্নাটা যখন করবেন শিমটাকে একটুখানি সেদ্ধ করেই রান্নাটা করবেন। আর দেখুন আমি শিমটাকে এইভাবে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি, যাতে প্রত্যেকটা শিমই যাতে ভাজা ভাজা হয়। আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিচ্ছি। বেশ খানিকটা আমার শিমের কালারও চেঞ্জ হয়ে গেছে আর শিমটা আগের থেকে অনেকটাই কিন্তু নরমও হয়ে গেছে। খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু ছড়িয়ে রাখছি বারে বারে, যাতে শিমটা আমার খুব ভালোভাবে ভাজা যায়। এই রান্নাটা করতে বেশি টাইমের একেবারে প্রয়োজন হয় না। দেখুন খুব ভালো করে আমি শিমটাকেও ভেজে নিয়েছি আর শিমটা বেশ খানিকটা কমেও গেছে নরম হয়ে। এবার আমি এখানে 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা সর্ষেটার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। সর্ষে বাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি সর্ষে ব্যবহার করবেন না। যেহেতু সর্ষে বাটা ব্যবহার করলাম আর যেহেতু শিম আছে, তাই সামান্য একটু চিনিরও ব্যবহার করলাম। এই রান্নাতে সামান্য একটু চিনিরও ব্যবহার করতে হবে। চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটা আর চিনিটা দিয়ে আরও 2 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি খুন্তির সাহায্যে এইভাবে হালকা হালকা করে আমি ওপর থেকে একটু থেতো করে নিচ্ছি, যাতে রান্নাটা একটু মাখা মাখা হয়। তবে পুরোটা কিন্তু এইভাবে করব না, কিছুটা শিম আমি হালকা হাতে এরকম করে হালকাভাবে একটু থেতো করে নিচ্ছি, যাতে খেতেও খুবই ভালো লাগে। তার জন্যই এটা করছি। কিছুটা শিম কিন্তু গোটা গোটা থাকবে আর কিছুটা শিম একটু এরকম মাখো মাখো করে নিচ্ছি। এবার শিম থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে আর একেবারে এটা ড্রাই হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নিচ্ছি আর গরম গরম ভাতে এটাকে আমি সার্ভ করে নেব। আমার অনুরোধ রইল, এই শীতে একবারের জন্য হলেও এই শিমের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।